হাতের মধ্যে, ডান হাতে। আর 2 নাম্বার কাগজের টুকরাটা পানির মধ্যে চুবানোর পর এই অবশিষ্ট যে কাগজটা এটা ফালাই দিবেন পানির মধ্যে। আর এই পানিটা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত খাবেন দৈনিক। এবং আরেকটা কাগজ যে থাকে ওইটা পানির মধ্যে চুবিয়ে আপনারা পানিটা রেখে দিবেন, ওইটা দিয়ে গোসল করবেন মিশিয়ে মিশিয়ে, ইনশাআল্লাহ। তাহলেই আপনারা চমক দেখতে পারবেন। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে আপনি বিশ্বাস করে আমলটা করেছেন, ইনশাআল্লাহ সমস্ত বিবাহের বন্ধ, কুফরি কালামগুলো কেটে যাবে, বিবাহ বন্ধ কেটে গিয়ে বিবাহ হয়ে যাবে, ভালো জায়গায় বিবাহ হবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আপনাদেরকে আমি বলবো, এই আয়াতরা যতটুকু লিখেছেন, এই আয়াতরা আপনারা দৈনিক 100 বার পর্যন্ত পাঠ করতে চেষ্টা করবেন। এটা এমন একটা আয়াত পবিত্র কোরআনুল কারিমের, আপনি আমল করবেন, তেলাওয়াত করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে আপনাদের উপরে। অর্থটা শুনবেন কি, তারপর আমি আপনাদেরকে আয়াতটাকে আবার বাংলাতে দিয়ে দেব। আপনারা বাংলাতে অবশ্যই মুখস্থ করবেন, মুখস্থ করা লাগবে না, দেখে দেখে পড়বেন দৈনিক 100 বার। এই আয়াতের যতটুকু তেলাওয়াত করেছি লিখেছেন, এটার অর্থ হচ্ছে, বলো নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহর হাতে। আল্লাহু আকবার। অনুগ্রহ কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত অনুগ্রহ, দয়া, মায়া সবকিছু আল্লাহর হাতে অনুগ্রহ। তিনি যাকে চান তা দান করেন, অর্থাৎ তিনি যাকে ইচ্ছা, যাকে চান, তার কাছে ভালো লাগে, তিনি তাকেই দান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ, মানে সব কিছুর বিষয়ে সব কিছু জানে, প্রাচুর্যময় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কোনো কিছুর অভাব নাই। তাহলে বলো নিশ্চয়ই আল্লাহর হাতে সমস্ত অনুগ্রহ, তিনি যাকে চান তা দান করেন, আর আল্লাহ প্রাচুর্যময়। আল্লাহু আকবার। এত সুন্দর কথা যে আপনি দৈনিক 100 বার বলবেন, তাহলে আল্লাহ আপনাকে অনুগ্রহ করবে, দয়া করবে, আপনার কল্যাণ করবে। প্রাচুর্যময় সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে সব দান করে দিবে, আপনার বিবাহের ব্যবস্থাও করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দৈনিক 100 বার পর্যন্ত আপনারা একটি সপ্তাহ করেন না, একটি সপ্তাহ না হলে আপনারা 21 দিন পর্যন্ত, 21 দিন না হলে 41 দিন পর্যন্ত এভাবে পাঠ করবেন। আর 1 সপ্তাহ পর্যন্ত পানি পড়া এবং গোসল করবেন, খাবেন। আর তাবিজটার সঙ্গে সর্বদা রাখবেন ইনশাআল্লাহ। আমি বাংলা উচ্চারণে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এভাবে আপনারা দেখে দেখে কিংবা মুখস্থ করে আপনারা দৈনিক 100 বার পর্যন্ত পাঠ করবেন, সর্বোচ্চ 41 দিন ইনশাআল্লাহ। তাহলেই চলবে। মা বোনদের যখন অপবিত্র হয়ে যান তখন এটা পাঠ করতে পারবেন। মাসিক পিরিয়ডের সময় এটা দোয়া হিসাবে আপনারা পাঠ করবেন। একটা কথা মনে রাখবেন, মাসিক পিরিয়ড চলাকালে সমস্ত দোয়া কালাম পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জিকির আজকার করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু কোরআন তেলাওয়াতের যে সমস্ত দোয়াগুলো আছে, সূরা ইখলাস দোয়া হিসাবে পড়তে পারবেন, ফাতিহা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমার বোনেরা যারা আছেন, যাদের বিবাহ হয় না, আপনারা দৈনিক 100 বার পাঠ করবেন। আমি এখনই দিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণে, এবং আমার সঙ্গে সহি শুদ্ধ করে 2 বার পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম একবার বিসমিল্লাহ পাঠ করলে চলবে, তারপরে আপনি 100 বার পাঠ করবেন। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। একবার হয়ে গেল। দ্বিতীয়বার পাঠ করব। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে আপনারা পাঠ করবেন 100 বার। আমি আবারও শব্দে শব্দে পাঠ করছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি আবারও আল্লাহর কাছে দোয়া করছি, যে সমস্ত আমার বোনদের বিবাহ হচ্ছে না, কিংবা যে সমস্ত মা বোনদের ছেলে মেয়েদের বিবাহ হয় না, মেয়েদেরকে নিয়ে খুব সমস্যায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দেখ, কুফরি কালামগুলো বিবাহ বন্ধ কেটে দিক, অতি দ্রুত ভালো জায়গার মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ। আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।